আমি কিছু, কিছু কাজ রাতের বেলায় গুছায় রাখি। আমার রাতের বেলায় কাজ করতে ভালো লাগে। কেননা রাতের বেলায় আবহাওয়া ঠান্ডা থাকে, তারপর ছোট বাবু ঘুম থাকে। এইজন্য আমার রাতের বেলায় কাজ করতে ভালো লাগে। আর দিনে মানে আবহাওয়াটা গরম থাকে, তারপর আমার ছোট ছেলেকে আমি একটু দিনে মানে ওকে বেশি সময় দিই, তখন আমি কোনো কাজ করতে পারি না। এমনি দিনে মানে টুকটাক যে কাজ পাইমা করে, আর আমি বিকালবেলা একবারই রান্না করে রাখি, ওইটা ফ্রিজে রাইখে পুরো আমার একদিন হয়ে যায়। মা হলে যে কত দায়িত্ব বেড়ে যায়, কত দিকে যে খেয়াল রাখার আগে। দেখেন এই যে আমি কাপড়-চোপড় গুছাচ্ছি, এদিকে দেখি আমার ছোট ছেলেটা কাশি দিয়ে উঠেছে। ওর মনে হয় ঠান্ডা লেগে গেছে, এসি ছাড়া ছিল। দ্রুত এসে আমি এসির পাওয়ারটা একটু কমায় দিলাম। আর গায়ে সুন্দর করে খেতা দিয়ে দিলাম। যতই কাজ করি না কেন বাচ্চাকে দিক তো খেয়াল রাখতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। টুকটাক যত কাজ আমি রাতের বেলায় সেরে ফেলাই, তাহলে দিনে মানে একটু ঝামেলা কম হয়। আর কয়েকদিন ধরে আমার একটা খুব সমস্যা হচ্ছে, আমি সকালবেলায় উঠতে পারতেছি না। সকালবেলায় কিভাবে উঠবো? সারাদিন ৩ টে বাচ্চা সামলায়ে রাতের বেলায় শুতে, শুতে দেখা যাচ্ছে ১২টা ১টা বেজে যায়। ১২টা ১টার সময় ঘুমাইলে সকাল ৬টায় উঠা যায়? হয়তো কষ্টে মষ্টে একটু উঠতে পারি, কিন্তু উঠলে গার ভিতর ম্যাজ, ম্যাজ, মাথার ভিতর ঝিনঝিন, মানে খুবই অশান্তি লাগে। এজন্য আমি আর সকালে উঠি না, একটু দেরি করে উঠি। ২-১ দিন উঠার চেষ্টা করি, উঠে ছেলেদের টিফিন রেডি করি। আবার সাহেব অফিসে যায়, তারে একটু নাস্তা দেওয়ার চেষ্টা করি। আর আমার সাহেবের একটা গুণ আছে, ওরে এই জিনিসটা আমি খুব প্রশংসা করি। আমি যদি কখনো ঘুম থাকি, ও কখনো ডাকবে না, বা সেই জায়গায় বাচ্চারা যদি চেঁচামেচি করে বাচ্চাদের সরায় নিয়ে যাবে। সে বলে, "আম্মু ঘুমাইছে, আম্মু একটু রেস্ট নিচ্ছে, তোমরা ওই জায়গাতে সরে যাও।" কখনো সকালে যে তারে আমি নাস্তা দিতে পারি না, এটা নিয়ে তার কোনো অভিযোগ নাই। সে আরও বরং সকালবেলা উঠে আস্তে, আস্তে হাঁটাচলা করে, আস্তে, আস্তে রেডি হয়ে ছেলেদের নিয়ে বেরোয় চলে যায়, যাতে আমার ঘুমে ডিস্টার্ব না হয়। এটা ছিল রাতের ভিডিও। এই যে রাত্রের বেলায় খাওয়া-দাওয়া শেষ করে খাবারগুলো দেখতেছিলাম কোথায় কি খাবার আছে। এই যে মিসকেপের ভিতর কিছু ভাত আছে, তারপরে ডাইনিং টেবিলে কিছু খাবার ছিল। ওইগুলো যা, যা ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো। আর যা, যা ফেলে দিতে হবে সেগুলো ফেলে দিয়ে থালবাটিগুলো ধুয়ে রাখবো। আমার কাছে তো ফাহিমা থাকে। ফাহিমাও মাশাআল্লাহ টুকটাক আমাকে অনেক কাজে হেল্প করে। আসলে ও ছোট মানুষ, ওকে আমার কাজে বলতেও খুবই খারাপ লাগে। তারপরেও না বলে কোনো উপায় নাই। যেহেতু আমি কাজ করে পারি না, তাই টুকটাক ছোট, ছোট কাজে ওকে বলি, ও সুন্দর করে করে। আমি কাজকে কখনো ভয় করি না, বা কাজকে কখনো অনীহা দেখাই না। কাজ থাকলে যে আমার কাজ করতে ভালো লাগতেছে না, আমার কাজ করতে খুবই ভালো লাগে। কিন্তু আমার ছোট একটা বাবু আছে, ওর জন্য আমি সময় পাই না, বা আমারও তো শরীরে রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। সব কিছু মিলায় আমি পারতেছি না। এইজন্য পাইমা একটু হেল্প করতেছে। তা না হলে আমি পাইমাকে দিয়ে তেমন একটা কোনো কাজ করাই না। যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে চলে আসলাম আমার কাঠের রান্নাঘরে। এই জায়গা পাইমার মা সন্ধ্যার সময় এসে অনেকগুলা জাম দিয়ে গেছে, ওদের বাড়ির জাম। এই বছর এই আমার ১ম জাম খাওয়া হবে। কিন্তু আমাদের বাড়ি অনেকগুলা জাম গাছ, অনেক জামও হয়েছে, পাইকে গেছে, বাচ্চারা খায়। আমি তেমন একটা খাই না। এখন এই ১ম আমি গালে দিলাম। যাই হোক, আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার শরীরের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।